আমার আপনার যখন মওত হয়ে যাবে আর লোকজন যখন কাফন পরিয়ে গোসল দিয়ে জানাজা পড়ে যখন কবরে রেখে আসবে, আর কবরে যেমনই 3 খাবল করে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হবে, সুবহানাল্লাহ, আল্লাহর দুজন ফেরেশতা কবরের ভিতরে আসবেন, আর ওই দুটা ফেরেশতা কবরে এসে আমাকে আপনাকে উঠিয়ে বসাবেন, আর বসা পর কি জিজ্ঞাসা করবেন? 3টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? জিজ্ঞাসা করবে তোমার নবীর নাম কি? তখন ভাই যদি জানতে না পারি তাহলে কিন্তু জানেন অবস্থা কি হবে? সুবহানাল্লাহ, লোহার গুরজের বাড়ি মারা হবে, লোহার গুরজে হাতুড়ার বাড়ি কবরে চাপবে, আর কবরে শাস্তি হইতেই থাকবে। সুবহানাল্লাহ, এত কষ্ট হবে যে বলার শেষ নেই। একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল একদিন একটা গাধাতে কিংবা ঘোড়াতে চড়ে চলে গেছেন, সাহাবায়ে কেরাম কিন্তু আছেন শুনতে। গাধাটা হাঁটতে 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 হঠাৎ করে গাধাটা ধিড়কে গেল। ধিড়কে যা বুঝেন তো, ধিড়কে গেল, ডরিয়ে গেল, মনে হয় নবী সাহেবকে ফেলে দিবে উপর থেকে, এরকম হয়ে গেল। নবীজি নামলেন, নামা পর দেখছেন যে আমার গাধা কেন ধিড়কে গেল, ডরিয়ে কেন গেল, কারণটা কি? দেখছে তো ওখানে কয়েকটা কবর আছে। কি আছে? কবর আছে। তো বলবেন হাজী মাওলানা কবরকে দেখে দড়িয়ে গেল মানে কি? জি ভাই মুসলমান, একটু গৌর করেন। কবর দেখে কে ডরাইছে? জানোয়ার ডরাইছে। আর আমরা কবরস্থান দেখতে গেলে পকেটে যদি মোবাইল বাজছে তো চলছে ছাম্মাক চাল্লু আর বাচ্চা হাঁটছি, আমরা ডরাই না? আমরা ডরাইছে। কেনা ডরাইলে জানেন? সুবহানাল্লাহ, নবীজি নামলেন, নামা পর দেখছে কয়েকটা কবর। সাহাবায়ে কেরামকে বলছেন, হ্যাঁ গো এই কবর গালি তোমরা জানো? বলছে জি হুজুর জানছি। এই লোকগুলাকে এবার নবী আমার বললেন, এই আমার সাহাবীরা শোনো, আমার জানোয়ারটা, আমার গাধা কিংবা ঘোড়াটা কেন ডরিয়ে গেল, ধিড়কে গেল, মনে হয় আমাকে ফেলে দিবে, কেন এরকম করেছে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আমরা জানি না। দয়ার নবী বললেন, সাহাবীরে এই কবর যেগুলা কবর দেওয়া আছে, কবরে যারা মানুষ শুইতা আছে, এই কবর গলার মধ্যে একটাই এমনই লোক আছে যেই লোকটাকে কবরে শাস্তি হয়, আর আরেকটা কবরে এমনই লোক আছে তাকেও কিন্তু শাস্তি হয়। অর্থাৎ দুটা কবর এমন আছে, দুজনকে কবরে শাস্তি হয়, কবরে আযাব হয়। আর আমরা মানুষ এবং জিন কবরের আযাব কিন্তু জানতে পারি না। কবরে আযাব যে হয়, কবরের আযাবটা শোনার আমাদেরকে আল্লাহ ক্ষমতা দান করেননি। কিন্তু যারা জানোয়ার, যেগুলা পোক পাখালি, এরা কিন্তু কবরের আযাব শুনতে পায়, এরা জানতে পারে। হে আমার সাহাবী শোনো রে, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ তুমি আমার সাহাবায়ে কেরামকে আল্লাহ যে কবরে আযাব হয় আমারটা তুমি শুনিয়ে দাও, আযাবটা কিভাবে হয় আল্লাহ তুমি শুনিয়ে দাও। কিন্তু নবী বলছেন আমি যদি আল্লাহকে বলি হয়তো আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে শুনিয়ে দিবে, কিন্তু আমি দোয়া করব না। কেন করব না? এরকম ভাবে কবরে আযাব হয়। তোমরা যদি একবার কবরের আযাব যদি শুনে নাও তাহলে তোমরা এমন ভাবে ডরাবে, তোমরা এমন ভাবে ভয় করবে, ভয়ের কারণে, ডরার কারণে তোমরা মুর্দাকে জমিনে আর দফন করবে না, মুর্দাকে তোমরা কবরে দফনই করবে না, এজন্য আমি শোনাবো না। এবার নবীজি বলছেন, সাহাবীরে এই দুটা লোককে যে কবরে আযাব হয় তোমরা কি জানো কোন গুনার কারণে কবরে আযাবটা হয়? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর জানি না, একটু আপনি বলে দেন আমাদেরকে। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী, যে গুনার কারণে এরাকে কবরের ভিতর আযাব হয় এই গুনাহগালা বড়, এই গুনাহগালা বড়, এই গুনাহগালা বড়, এই পাপটা হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা হলো খুব সহজ। এরা ইচ্ছা করতে গেলে গুনাহ থেকে বাঁচতে পারত, এরা ইচ্ছা করতে গেলে এই পাপ থেকে বাঁচতে পারত, কিন্তু এই গুনাহগালা হলো খুব বড় পাপ। কি গুনাহ? নবীজি বললেন দুজনের মধ্যে একজনা পেশাবের ছিটা থেকে কিন্তু বাঁচত না। কিসের ছিটা?
জোরে বলেন, কিসের ছিটে থেকে বাঁচতক না? পেশাবের ছিটে থেকে বাঁচতক না। পেশাব করতক, মাটি দেখতক না যে কোন জায়গাতে মাটি আছে, কোন জায়গাতে পাথর আছে। যেমনই পেশাব করলো, পেশাব ছিটে 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 নিজের পায়ে পড়তক, নিজের জামাতে পড়তক, লুঙ্গিতে পড়তক, পায়জামাতে ভরতক। পেশাবের ছিটে থেকে বাঁচতক না। আর 2 নম্বর গুনারে সাহাবী, যে দুজনের মধ্যে একজন কিন্তু চুগলখোর ছিল, একজন চুগলখোর ছিল। মাওলানার মান সম্মান দেখতক না, একটা নামাজীর মান সম্মান দেখতক না, একটা ভালো মানুষের মান সম্মান দেখতক না, একটা ডাক্তারের মান সম্মান দেখতক না, একটা হাজী সাহেবের মান সম্মান দেখতক না, একটা মাস্টারের মান সম্মান দেখতক না। যা মুখে এলো তার কিন্তু ইজ্জতের মার্ডার করে দিত, ইজ্জতের জানাজা বের করে দিত। তাহলে 1 নম্বর হলো পেশাব থেকে বাঁচতক না, অর্থাৎ পেশাব করতক তো পেশাবের ছিটে থেকে বাঁচতক না। আর 2 নম্বর পাপ, 2 নম্বর গুনাহ, এক অপরের সেই কিন্তু গীবত করত, চুগলখড়ি করত। নারে তাকবীর। এবার আপনাকে প্রশ্ন করি, ভাইরে, পেশাবের ছিটে থেকে যদি না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, তাহলে নওজওয়ান যুবক, আপনি পেশাব নিয়ে পানি নেন না তো অবস্থা কি হবে? আছে না নাই ভাই? যুবকেরা পেশাব করছে, পানি লেইনে, এমনি পেশাব করে দিলে নবী বলেছেন তুমি পানি লাও, পানি না নিতে পারলে ঢাল আছে, ঢাল ইস্তেমাল করো, সুখা ঢাল লাও, সুখা ইট লাও, কিন্তু কয়লা লিয়েন না। পেশাব করতে বসলে কয়লা নিতে হবে না, গোবর নিতে হবে না, হাড্ডি নিতে হবে না। কেন? নবী বলেছেন যে কয়লা, গোবর, হাড্ডি হলো তোমাকে ভাই জিন যা আছে, জিন এরকে হলো খোরাক। এবার বলেন যে আপনি আমি যদি পেশাব করতে পানি না পাই, তখন ঢাল ইস্তেমাল করতে হবে। আর আমি আপনি যে নিজের মনে পেশাব করছি, আর ওখানে ঢাল দূরের কথা, পানিও লিনে ঢালও লিনে, অবস্থা কি হইতে পারে? 2 নম্বর, চায়ের দোকানে বসে বসে, গলিতে বসে বসে, বাজারে চকে বসে বসে এক অপরের সব সময়তে আমরা যে গীবত করি। হবে ওই মুলবিটা যে ছিল এরকম ওরকম, এই তো শুরু হইলো। ওই লোকটা তো ভালো, খুবই 5 লাখ টাকাতে হজ করেছে, কিন্তু ওর 1 টাকা চোরুস আছে না, সব হারাম খেয়ে হজ করে যাবে। ওর কি হজ আল্লাহর কাছে কবুল হবে? এই যে শুরু হইলো। 4 দোকানে বসে গেছি, বড় বড় করে দাড়ি তো থিয়েছে, ভালো কথা, ওর থেকে কিন্তু ভালো আছে, নমাজ খানটাই পড়ি না, কিন্তু ওর থেকে ভালো আছে। এই যে শুরু হয়ে গেল। একটা খুব সুন্দর মজার হাদিস শোনাচ্ছি। আহা, আল্লাহর রাসূল একদিন বসে আছেন, আর আল্লাহর নবীর পাঞ্জরে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আর নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কিন্তু চলে আসছেন কোনো দরকারে। নবীজির 11টা বিবি ছিলেন, 11টা। আমি আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4টার ইজাজত দিয়েছেন, 4টে। নবীর জন্য এটা খাস ছিল। 4টা আমাকে আপনাকে একসাথে স্ত্রী বানিয়ে রাখতে পারবেন আপনি। কিন্তু এখনকার মানুষ যদি খালি সুবহানাল্লাহ 1টা থেকে 2টা 3টা হয়ে যায়, তাহলে কিন্তু ওকে আজেবাজে কথা বলবে। জি না, আল্লাহর কোরআন বলছেন যে তুমি 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু ইনসাফ বরাবর করে করতে হবে। এক চোখে সুরমা, এক চোখে কাজল দাও, একটাকে ভালো দিছো, ইজ্জত সম্মান আদর করছো, আর একটাকে করো না। রাসূল বলছেন তাহলে তুমি একটাই বিয়ে করো, তোমার লেগে 2টা 3টার দরকার নাই। না হলে কিয়ামতের দিন ঘাড় খানটা কুজা হয়ে যাবে, আর আল্লাহর সামনে যাবে। আল্লাহ বলবেন, কিয়ামতের দিন লোকেরা বলবে দেখ আর 2টা 3টা স্ত্রী ছিল, একটাকে খুব ভালো ভালো মিষ্টি খাওয়ালছে, ভালো ভালো কাপড় দিয়েছে, তেল কাজল দিয়েছে, ঠোঁট পালিশ দিয়েছে, নখ পালিশ দিয়েছে, সব দিয়েছে, আর একটাকে ভালো করে দেয়নি, তাহলে ঘাড় খানটা টেঁড়া হয়ে গেছে। হাদিসের কথা। তো ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর আরেকটা নবীর স্ত্রী নবীর কাছে চলে আসছেন। এবারে মা আয়েশা কি বলছেন জানেন? নবীকে ইশারা করছেন, হুজুর হুজুর। নবীজি বলছেন কি হয়েছে? এই দেখেন আপনার স্ত্রী সাফিয়া, দেখেন নাটি চলে আসছে আপনার কাছ থেকে। আপনার কাছে নাটি আসছে, বাঁঠি আসছে। শুধু সাইজে নাটি ছিলেন, একটু খাটো ছিলেন, তো কি বলছেন নিজের স্বামীকে, দেখেন আপনার স্ত্রী নাটি চলে আসছে। যেমনই কথাটা বলা, সুবহানাল্লাহ, এই নাটি এবং বাঁঠি কথাটা নবী যখন শুনলেন, কত রাখলেন জানেন? ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নবী আমার রেগে গেলেন।
এমন রেগে গেলেন বন্ধুরে, নবীর আমার চোখ কিন্তু লাল হয়ে গেল। নবী আমার রেগে গেলেন যে একজন বিবি আর একজন বিবির কথা বলছেন, নাটি আপনার কাছে চলে আসছে, বাঁটি আপনার কাছে চলে আসছে। এবার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা তুমি একটা লোককে নাটি এবং বাঁটি বলেছ রে বিবি, তবে জেনে রাখো যারা নাটি ওরাও হলো আল্লাহর তৈরি, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বানালছেন। আর যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা এই নাটা এবং পাঠা কথাটা এমন খারাপ, আল্লাহ রাব্বুল আমিন এই কথাটাকে এমন খারাপ মনে করেন, আল্লাহ রাব্বুল আমিন এই কথাটাকে এমন খারাপ মনে করেন। তুমি যদি নাটা এবং বাঁধা কথাটাকে ধরে একটা সমুদ্রে ছেড়ে দাও, একটা নদীতে যদি ছেড়ে দাও, এই কথাটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে এত খারাপ, গোটা সমুদ্রের পানি, গোটা নদীর পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আয়েশা তোমার এই কথাটাকে ধরে, নাটা বাঁধা কথাটাকে ধরে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি খারাপ হয়ে যাবে, এমন খারাপ হবে যে পানিটা পান করা যাবে না। এত খারাপ কথাটা। এবার বলেন, শুধু নাটা এবং বাঁধা কথাটা যদি এত খারাপ হয়, তাহলে এক অপরের রাত দিন যে আমরা ইজ্জতের মার্ডার করছি, তাহলে অবস্থাটা কিয়ামতের দিন। লোক এখানে আছেন, একটু মেহেরবানি করে দেখা করে যান ভাই, আসেন, আল্লাহর ঘর এটা। আজকে আমরা কত টাকা কত জায়গাতে খরচ করে দিই আমি জানছি, সব আপনারা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে শেষের বেলাতে আমি এসেছি আপনাদের কাছে, সময় শেষ হতে যাচ্ছে। নামাজ কত ওয়াক্তের আছে ভাই? 5 ওয়াক্তের নামাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5 টাইমের নামাজ। তো কোন আল্লাহর বান্দা এরকম নেই 5টা লোক সুবহানাল্লাহ যে 1000-2000 টাকা করে দান করবেন? কোন আল্লাহর বান্দা এরকম নেই মজলিসে? শেষের বেলাতে নগদে হোক বাকিতে হোক, আর একটাও কিন্তু গিট্টি বালু সিমেন্টের কিন্তু আবদার রাখলাম, একটাও কোন আল্লাহর বান্দা এরকম কেন আছেন যে পূর্ণ করতে পারবেন? একবার মা খালারকে পেন্ডালে কাহকে দেন চাদর দিয়ে, শেষের বেলাতে আমার মায়েরা খালারা 10, 20, 100, 250 কানের নাকের বালি যে যা পারবেন ইনশাআল্লাহ আমার মায়েরা খালারা দিবেন। এবং শেষের বেলাতে মায়ের কাছে আমি একটা আবদার রেখেছি, এখন না হলে ভোরবেলাতে দিয়ে পাঠিয়ে দিবেন আপনারা একটা খাসি কিংবা বকরি গালা দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন, আল্লাহ একজন তোমার বান্দে 100 টাকা, আরো একজন ছোট ভাই আমার 200 টাকা, আরো একজন আমার ভাই 100 টাকা, হে রব্বুল আমিন দান করে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। মাশাআল্লাহ, আরো একটা ভাই আমার 100 টাকা দান করে গেল, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, আমিন। আসেন ভাই, 50টা বোরা তো সিমেন্টের আবদার করেছি, যতটি লোক আছেন 1 টাকার বোরা সিমেন্ট দেন, তা তো এমনি 50 বোরা হয়ে যাবে। মোহাম্মদ শফিক উর্ফ কালু, এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই মোহাম্মদ শফিক উর্ফ কালু 5 বোরা। 10 বোরা পারবেন না জি ভাই? পারবেন না? আচ্ছা চলেন, 5 বোরা হয়ে গেল। তো 5 বোরা দিয়ে দিলেন, আর মাত্র 45 বোরা ইনশাআল্লাহ। 50 বোরার আবদার রেখেছি, হ্যাঁ আম হয়ে যাবে। আমার ভাই সাইফুদ্দিন সাহেব 100 টাকা, আমার একজন নওজওয়ান ভাই 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই হে রব্বুল আমিন 5 বোরা সিমেন্ট জমা করে দিলেন, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, আমিন। কি নাম ভাই? হ্যাঁ আমির হামজা, মাশাআল্লাহ 500। আর এখানটা দেন না জি ভাই, জোড়া লাগিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। দেন ভাই, আমির হামজা, কত সুন্দর নাম, আল্লাহ জি 1000 টাকা জমা করে দিলেন। এ ভাই, 1 বোরা সিমেন্ট গালা দিবেন না জি? না না,
হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ছোট ভাই আমার 200 টাকা মাশাআল্লাহ মহিলা প্যান্ডেল থেকে, আবার মনে হয় মেলাটি টাকা এসেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করু, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা ভাই আমার এখানেতে এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করে মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ দিল মোহাম্মদ মাশাআল্লাহ। শের মোহাম্মদ রে আল্লাহ, শের মোহাম্মদ ভাই আমার 500 টাকা আল্লাহ জমা করে দিয়েছে। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচাও আমিন। আসেন ভাই শেষের বেলাতে আপনারা যে যা এনেছেন দিয়ে দেন, আর যতটি নাম ডাকুন একটা লোক কিনতে এলেন না আপনারা, আসেন লেট করিয়েন না। এখন আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বানবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। বরের পাতায় গরম পানিতে মন্তকে গোসল করাবে, বরের পাতায় গরম পানিতে মন্তকে গোসল করাবে, গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝস না তুই কোন জঙ্গলের পাখি রে। মাশাআল্লাহ ভালো আছেন? কতটি আছেন না? 1000 টাকা মাশাআল্লাহ। কি নাম? জি মোহাম্মদ বশির মাশাআল্লাহ। আহমদ বশির আচ্ছা ওই নাম যে ছিল তো এক গাড়ি বালু টালু গেলা দেন না? হ্যাঁ আচ্ছা আজ না পড়বেন 5 দিন 10 দিন বাদ দিয়ে দিবেন। কি লাগা আছে আপনার? কি লাগাতে মাখনা টাখনা লাগাইনি নাকি? মাখনা খেতে নেই? আচ্ছা তো এক কাম করেন, কমসে কম জোড়া লাগিয়ে দেন আর 1000 টাকা দেন কমসে কম, লেখেলেন। মাশাআল্লাহ আমার নানা আহমদ বশির সাহেব
2000 টাকা দিলেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন বোন হাত থেকে একটা আংটি খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর জামানাতে যেমন মহিলারা দান করেছিলেন, আজ আমার একজন বোন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার নানা জান আহমদ সাহেব 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আর একটা আমার বোন হাত থেকে একটা আংটি দান করে দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন, যদি কোনো মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ মুসিবত দূর করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। দিয়ে দেন ভাই, শেষের বেলাতে যারা যারা দেওয়ার আছেন দিয়ে দেন, এখন শেষ করে দেবো। আসেন 2-4 মিনিট আসেন। যারকে পকেটে না আছে অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন আপনারা দিতে পারেন। তাও অনলাইন যদি কোন আল্লাহর বান্দা দিতে চাহেন অনলাইনও দিতে পারেন। আসেন, যেটা আপনার সুবিধা হবে। আসেন, 2 বড়া 5 বড়া 4 বড়া করে সিমেন্ট গালা দিয়ে দেন। মা বাবা কবরে কত লোকের চলে গেছেন, সুতা আছে, তারা ইন্তজার করছে যে আমার মনে হয় ছেলেরা মেয়েরা দান করবে। আল্লাহ রাসূলের হাদিস, যখন কোনো বেটা বেটি দান করে মা বাবার জন্য, তো আল্লাহ তার কবরে পৌঁছে দেয়। কি নাম না আপনার? আইনুল হক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা। মাশাআল্লাহ, 6000 হলো। আইনুল হক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, না আমার আইনুল হক সাহেব একবার